This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, জঙ্গলের ধারে বাস, বাঘের চিন্তা তাদের 12 মাস। বাঘের ভয়ে সুন্দরবনে নদী, খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরা বন্ধ কুলতলির মৎস্যজীবীদের। নদীর পাড়ে লাইন দিয়ে বাঁধা নৌকা। বারবার লোকালয়ে বাঘ চলে আসায় আতঙ্ক বেড়েছে সুন্দরবনের বাসিন্দাদের। ভয়ে মাছ ধরতে বেরোতে পারছেন না মৎস্যজীবীরা। কিন্তু মাছ ধরতে না যেতে পারলে খাবেন কি? চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। বাঘের দাপাদাপিতে রীতিমতো মৎস্যজীবীদের পেটে টান পড়তে শুরু করেছে। কুলতলির প্রত্যন্ত নগরাবাদ এলাকা, যেখানে একটা সময় 165টি নৌকায় করে মৎস্যজীবীরা নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন, বর্তমানে সমস্ত নৌকাই প্রায় বস্তিব হয়ে গিয়েছে। কারণ বাঘের উপদ্রব যেভাবে বেড়েছে তা অতীতে কখনো ছিল না। আর স্বাভাবিকভাবেই এই বাঘকে কেন্দ্র করে এলাকার মৎস্যজীবীরা তারা তাদের উপার্জনহীন অবস্থায় তাদেরকে কার্যত কাটাতে হচ্ছে পরিবার নিয়ে। এখন ধার দেনা করে কোনো রকমে চলছে তাদের সংসার। তারা চাইছেন বন দপ্তর তাদের বিষয়ে ব্যবস্থা করুক, অর্থাৎ জঙ্গলের বাঘ যাতে জঙ্গলে থাকে সেই ব্যবস্থা যাতে করা হয়। কারণ প্রায়শই এই কুলতলির বিভিন্ন এলাকাতেই বাঘ চলে আসছে। গতকালও এখানে বাঘ খাঁচাবন্দি হয়েছে, তার কিছুদিন আগেও এখানে একটি বাঘ একইভাবে খাঁচাবন্দি হয়েছে। তারপরেও বাঘ লোকালয়ে আসা আটকানো সম্ভব হয়নি। আর বাঘের আতঙ্ক কেন্দ্র করেই এই মুহূর্তে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে নগামাদের যে এলাকাটা রয়েছে, এখানে একটার পর একটা সমস্ত নৌকাগুলো এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে। কোনো নৌকায় তারা নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে যেতে পারছে না, শুধুমাত্র বাঘের ভয়কে কেন্দ্র করে। আর যে কারণে তাদের উপার্জন বন্ধ, আর তারা অর্থনৈতিক সংকটে ভুগছেন পরিবারকে নিয়ে। সেই অবস্থা থেকে তারা চাইছেন মুক্তি। কুলতলি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। বাঘের আতঙ্কে বাঘ যে পার হচ্ছে, এত এবার মানে লোকালয়ে পাড়িয়ে আছে, মানে জঙ্গলে বেশি বাঘ আছে, এই আতঙ্কে কিন্তু মানুষ যেতে পারছে না। তাদের সমস্যাটা কী হচ্ছে? তাদের জীবন জীবিকার উপর টানাটানি পড়ছে, তারা আর্থিক সমস্যায় ভুগছে। হ্যাঁ, যেতে পারছে না বাঘের ভয়ে। আমাদের বউ ছেলেরা আছে, সব সমস্যা হচ্ছে। গরিব মানুষ, খরচা আছে মানুষের, মাছ কাঁকড়া বেচে সময় চালে আর চালাতে পারছি না, নদী পাড়ে চলে আসতেছি। আগে এত আসতো নি, এখন প্রচুর চাপ হয়ে গেছে। খাওয়ার জন্যে ওরা দেশকুলে চলে আসছে, গ্রামের দিকে চলে আসছে। তাড়া করলে আবার চলে যাচ্ছে। মাঝখানে হচ্ছে আজ ওই ধর 2000 টাকা লোকেরা হাওলাত করেছি, আবার কোটালে আবার দিতে হচ্ছে। এই করে আমাদের সংসার চালাতে হচ্ছে। মানে দেনা বাড়ছে, এবার ইনকাম করতে পারছি না, লোকের রাস্তায় নিচ্ছি আর খাচ্ছি, ধার করে সংসার চলছে। শুধুমাত্র বাঘের ভয়। জায়গা জমি চাষবাস কিছু নেই। হ্যাঁ, গান খানতে বন্ধ, বাঘের অত্যাচারে এত যেতে পারছে না কোথাও। কী করে খাবো আমরা? প্রচুর বাঘ। বাঘের জন্য আমরা তো ঘুমোতে পারছি না, ঘরে থাকতে পারছি না, গাঙেও লাভতে পারছি না, আমাদের লোকডোঙা ঘাটে তোলা, জঙ্গলে কাঁকড়া ধরতে যেতে পারছি না। এখন কী করে খাবো? আমাদের জমি জায়গা চাইনি, আমাদের তো জীবন করতে হবে, তাহলে আমরা কী করে করব? এই ভয়ে অনেকে পিছিয়ে আসছে, নদীতে যেতে, মাছ কাঁকড়া ধরতে যেতে পিছিয়ে আসছে, সমস্যা বাড়ছে। যাতে সরকার এই প্রচেষ্টায় একটু এগিয়ে আসেন, যাতে বাঘ না পার হয়, তাহলে মানুষ সাধারণ জীবন জীবিকায় ফিরতে পারে।